Acha, hello everybody, how are you all doing? Hope everything's fine and going in great. So today in this video, I'm gonna cover one question that I got from my comment box, and one of my brother commented there that brother সমস্যাটা হচ্ছে এরকম যে আমি গ্রামাটিক্যাল বিষয়গুলো কমপ্লিট করতেছি কিন্তু আবার কয়েকদিন পর সেগুলো আবার ভুলে যাচ্ছি. So what we can do in this situation, that we're just forgetting all those things that we learned few days ago. কয়েকদিন আগে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো আমরা আবার আফটার ফিউ ডেজ লেটার উই আর জাস্ট ফরগেটিং অল দোজ থিংস, সেগুলো আমরা ভুলে যাচ্ছি. আচ্ছা, আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই বলার চেষ্টা করতেছি যাতে আমরা এরই মাধ্যমেই আমরা বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করতে পারি, আমাদের ইংরেজি লিসেনিং এবং কি আমরা যেন ওই বিষয়গুলো মানে আনকনসিয়াসলি যেন ওই বিষয়গুলো আমাদের ভেতরে চলে আসে. আচ্ছা, ওকে, সো লেটস গেট স্টার্টেড. আচ্ছা, প্রথম বিষয় সেটা হচ্ছে যে আমরা আসলে যেহেতু অ্যাজ উই আর লাইক হিউম্যান বিংস, উই উইল ফরগেট দোজ থিংস অ্যান্ড উই উইল হ্যাভ টু রিমেম্বার দোজ থিংস ওয়ান্স অ্যাগেন. যেহেতু আমরা কোনো রোবট না, যেহেতু উই আর জাস্ট লাইক হিউম্যান বিংস, সেহেতু আমাদেরকে সেই বিষয়গুলো আমরা ভুলে যাব এবং কি অ্যাগেইন উই হ্যাভ টু রিমেম্বার অল দিস কাইন্ড অফ থিংস. আমাদেরকে আবার সেই বিষয়গুলো আবার রিভিশন করতে হবে, রিভাইজ করতে হবে এবং কি আবার সেই বিষয়গুলো আমাদের ব্রেইনে ফিট করাইতে হবে. আচ্ছা, আমরা কখন বুঝতে পারবো যে আমরা একেবারে টোটালি রেডি? এটা একটা কোয়েশ্চেন. আমরা কখন বুঝতে পারবো যে আমরা টোটালি রেডি, যে এগুলো আমাকে আর পড়তে হবে না? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদেরকে প্র্যাকটিসটা এত বেশি করতে হবে. আমি আপনাদেরকে আমার নিজস্ব একটা গল্প বলবো যে আমার সাথে যেটা হয়েছিল. সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 7, 8, 9 3 বছর আমি যখন একটা স্যারের কাছে প্রাইভেট পড়েছিলাম, ওনার নাম হচ্ছে হারুন স্যার. আই রিয়েলি respectfully remember him because without his lectures or without his like wisdom, I would have never have this kind of opportunity to talk in front of you. ওনার বিষয়গুলো না থাকলে আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আজকে আসতে পারতাম না. তো ক্লাস 7 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি গ্রামারগুলো স্যার আমাকে এমনভাবে পড়িয়েছিলেন, মানে এত বেশি চর্চা করেছিলাম আমি যে গ্রামার বইয়ের যে এক্সারসাইজ যে একটা মানে চ্যাপ্টার থাকে অথবা এক্সারসাইজের যেই অপশনগুলো থাকে, আমি এত বেশি এক্সারসাইজগুলো করেছিলাম যে পরবর্তীতে আমাকে আর কখনও মানে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো নিয়ে কখনো থিঙ্ক করতে হয়নি. মানে বিষয়টা হচ্ছিলো যে এরকম যে আমি এত বেশি চর্চা করতাম যে আমি জানি স্যার যদি বলতো যে এই লাইনটা কী হবে, এই লাইনটা স্যার একটা লাইন বললে আমার অ্যান্সার মাথায় একেবারে অলরেডি সেট করা আছে, কারণ আমি এত বেশি চর্চা করছিলাম যে আমার ওগুলো একেবারে টোটালি সেট আপ হয়ে আছে. তো এটা হচ্ছে বিষয় যে এমনভাবে চর্চা করুন যেন সেগুলো নেক্সট টাইমে আপনাকে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো খেয়াল করতে না হয়, যেন আপনি টোটালি লাইনটা আসলে যেন আপনার মাথায় অ্যান্সারটা অলরেডি সাথে সাথে চলে আসে. এটা হচ্ছে ফার্স্ট থিং. এটা আমি করেছিলাম এবং কি এটা আমার সাথে রিয়েলি ঘটেছিল, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি. আর আমার খাতায় জাস্ট ইংরেজি খাতায় শুধুমাত্র এক্সারসাইজ ছাড়া অন্য কোনো কিছু ছিল না. আর একটা খাতা শেষ করতে আমার 7 দিন লাগতো. 10 টাকার একটা যে ইউনিভার্সিটি খাতাগুলো নিতাম, 7 দিনে শেষ, কোনো সময় আবার 7 দিনের আগেই শেষ. তার মানে এত বেশি লিখতাম আর এত বেশি চর্চা করতাম যে সেগুলো আমার অলরেডি খাতায় তো লেখা হয়েছে অলরেডি আমার ব্রেনেও সেগুলো সেট আপ হয়ে গেছে. So in the next time I never had to remember all those kind of things. পরবর্তীতে আমাকে সেগুলো কখনোই আর রিমেম্বার করতে হয়নি. এটা গেল হচ্ছে ফার্স্ট থিং, যে এত বেশি চর্চা করুন যেন আপনার খাতায় না থাকে, সেগুলো আপনার মাথায় থাকে এবং কি এটা আপনি ভুলে যাবেন এবং কি কন্টিনিউয়াসলি আপনাকে প্র্যাকটিসটা করতে হবে. আর প্র্যাকটিসটা কতক্ষণ পর্যন্ত করবেন? যতক্ষণ পর্যন্ত না আপনার এই বিষয়গুলো হ্যাবিটে পরিণত হচ্ছে. আপনাকে হ্যাবিটে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে নিয়ে আসতে হবে. জাস্ট লাইক ইউ ডোন্ট নিড টু রিমেম্বার অল দোজ থিংস, দোজ আর লাইক উইল বি অ্যাজ হ্যাবিচুয়াল ফ্যাক্টস. মানে অভ্যাসগত একটা সিচুয়েশনে চলে আসবে যে এরকম বললে এরকম হবে, এরকম বললে এরকম হবে. দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই অল নিড টু ডু. আমাদের অনেকেরই মনে হয় যে ইংরেজিটা খুবই সোজা, জাস্ট একটু দেখবো, 1 মাস দেখবো, করবো, শেষ হয়ে যাবে. কিন্তু নো, ইউ ডোন্ট নিড টু, there is not any kind of things that you will have to take it as easily or just like এত সহজভাবে নিলে বিষয়টা হবে না. আমি এখনও কথা বলার সময় এখনও কোনো জায়গায় থেমে যাচ্ছি. তার মানে কি এখনও আমার মধ্যে অনেক বিষয় আছে যেগুলো আমাকে এখনও পূরণ করতে হবে. I have lots of things that I really need to feel all those kind of things. So still I'm trying to practice and still I'm just trying to inspire you on whatever that I learned. যেগুলো বিষয় শিখেছি সেগুলো নিয়েই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি. তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে এক্সারসাইজগুলো এত বেশি করতে হবে যেন আপনার সেগুলো ব্রেইনে গেঁথে যায়. This is number 1. Number 2 is make those things as your habit. আপনাকে সেগুলো অভ্যাসে পরিণত করতে হবে.
অভ্যাসে আপনাকে পরিণত করে নিয়ে আসতে হবে যে এটা যদি এরকম করে বলে তাহলে এরকম, এরকম করলে বলে এরকম। সো অভ্যাস যে পরিণত হওয়া না পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাইতে হবে, আর আপনি ভুলে যাবেন এবং কি আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে বিষয় যে আমি ভুলে যাচ্ছি, এগুলো এমন বিষয় না যে একদিন শিখলেন, একদিন শেখার পর তার সাথে সাথে হয়ে যাবে। এটা as like just we are as human beings, that's why we will make mistakes and we will have to just like recover our mistakes. আমাদের সেই ভুলগুলো আবার আমাদেরকে শুধরে নিতে হবে। So that is the thing, if you're making mistakes then that is not any problem at all. আপনারা যদি ভুল করতেছেন এটা কোনো সমস্যাই না, because like if you are just trying to learn something and if you're just failing at those things, আপনি কিছু একটা বিষয় শিখতে যাচ্ছেন, আপনি যদি এই বিষয়টা শিখতে শিখতে ফেল হয়ে যাচ্ছেন, বাট just fail forward. এই বিষয়টা আমি শিখেছিলাম হচ্ছে জিম রন, ওনার লেকচারগুলো আমি শুনতেছি। উনি বলছেন যে আপনি যদি একটা বিষয় শিখতে যাচ্ছেন এবং কি ফেল হয়ে যাচ্ছেন, ইউ ডোন্ট নিড টু গো ব্যাক, আপনাকে পিছনে যাওয়ার দরকার নাই, ইউ হ্যাভ টু ফেল ফরওয়ার্ড। আপনাকে ওই বিষয়টা মানে একেবারে উইলিংলি ওই জায়গাটাতে ফেল হইতে হবে, তার মানে আপনি অটোমেটিকলি তখন আপনি ওই বিষয়টা শিখে যেতে পারবেন। ইউ ডোন্ট নিড টু গো ব্যাক, ফেল ফরওয়ার্ড। আমাদের একটা মেন্টালিটিতে একটা সমস্যা আছে, আমাদেরকে একটা শেখানো হয়েছিল কি যে তুমি ভুল করবে না, এটা ভুল করলে হবে না, এটা ভুল করলে হবে না, এটা একদম যেন ভুল না হয়। আর এখানে আমাদের শেখার মানে যে কারেজটা আছে সেটা আস্তে আস্তে চলে যায়। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, জাস্ট লার্ন হাউ টু মেক সাম মিস্টেকস ইন দ্যাট। এটা হচ্ছে জিম রনের কথা, আপনি যদি কিছু একটা জিনিস শিখতে যাচ্ছেন তো ওটা আপনি ভুল করে শিখুন, কারণ আপনি শিখতে গেলে আপনি ভুল হবেই। সো কিন্তু আপনি ভুল করে শিখুন, কিন্তু এটা যদি আপনার বেশি সময় না লাগে, এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। সো জাস্ট ইউ হ্যাভ টু মেক মিস্টেক্স, ইউ উইল মেক মিস্টেক্স, বাট ইউ উইল হ্যাভ টু কিপ গোয়িং ইন দ্য সেম টাইম। আপনাকে আবার সাথে সাথে মানে বেশি মিস্টেক করলে হবে না, মিস্টেকগুলো থেকে শিখতে হবে এবং কি বেশি সময় নেওয়া যাবে না, আপনাকে কন্টিনিউয়াসলি আগায় যেতে হবে। সো মিস্টেক আমাদের হবে এবং কি মিস্টেককে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং কি অ্যাকসেপ্ট করে আমাদেরকে প্র্যাকটিস কন্টিনিউয়াসলি করতে হবে এবং কি আমাদের জাস্ট আপনারা লিখে প্র্যাকটিস করতে পারেন, মুখে মুখে প্র্যাকটিস করতে পারেন, নিজের সাথে কথা বলতে পারেন, whatever that you want. এটা হচ্ছে বিষয়। সো আই হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স দেন ইউ ক্যান আস্ক মি অন মাই কমেন্ট বক্স অ্যান্ড আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য অ্যান্সার্স অর give you the opinions that I have about my own experience, and of course see you soon in the next time. আর আমি একেবারে টোটালি একটা খালের মধ্যে আছি, ইট ইজ রিয়েলি ভেরি টোটালি ডিফারেন্ট প্লেস। সো আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট টাইম। থ্যাংক ইউ, ভেরি গুড লাক, অল দ্য ভেরি বেস্ট।